এটা কি বলো তো, বাড়িতে প্রোটিন পাউডার বানাবো। সবাই দেখছি বানাচ্ছে, ভাবলাম আমি একটু বানাই। তো তার জন্য কি কি লাগবে আর এর কি গুণগান মানে কি উপকারিতা আছে সেটা তোমাদের আমি সব বলে দিচ্ছি। এখন যে ধর মহিলাদের ম্যাক্সিমাম যাদের মানে 50-এর কাছে বয়স হয়ে গেছে, তাদের সবারই হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, তার জন্য একটা সবসময় অসুবিধা হয় শরীরের মধ্যে। তো এই প্রোটিন পাউডারটা যদি বানিয়ে রেখে দুধের সাথেও খেতে পারো, কিংবা তোমার জলের সাথে, যাদের দুধে প্রবলেম আছে তারা জলের সাথেও কিন্তু এটা খেতে পারো। মানে সবার কাছে শুনছি খুব উপকার, তা ভাবলাম আমিও বানিয়ে দেখি, আশা করি উপকারই পাবো। কারণ যে জিনিসগুলো আছে দেখে বুঝতে পারছি প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো, এবং শরীরের জন্য প্রচুর, এতে ক্যালসিয়ামও পাওয়া যাবে, ফাইবারও পাওয়া যাবে, আর ভিটামিনও প্রচুর পরিমাণ আছে। তাহলে এই জিনিসটা কিন্তু শরীরের জন্য সত্যি খুব উপকারী। আর ছোটো বাচ্চারা যদি খায়, যারা ধরো পড়াশোনা করছে, সেই সব বাচ্চারা খেলে তাদের কিন্তু মেমোরিও খুব ভালো থাকবে, স্মৃতিশক্তি ভালো হবে। তার জন্য এটা কী কী লাগবে একবার দেখো, আর কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখায়। তার জন্য প্রথমে দেখো, আমি এটা হচ্ছে সেই ভেজে রাখা খোসা ছাড়ানো একদম ছোলা, ওই ছোলাটা নিয়েছি। আর এটা হচ্ছে ফ্ল্যাক্সিড, এটা হচ্ছে মাখানা। এখানে আমন্ডস নিয়েছি, এখানে তোমার নিয়েছি মৌরি, আর এটা নিয়েছি সাদা তিল। আর দেবো কিছুটা ওই এলাচ দিয়েছি কিছুটাই যেখানে। আর দেবো তোমার এক মুঠো বাদাম, বাদামটা আমি পরে অ্যাড করছি, তোমাদের দেখাচ্ছি। আর এটা যখন কীভাবে বানাই সেই প্রসেসটাই তোমাদের দেখাই। চলো তোমরা এটা দেখো, তাহলে বুঝতে পারবে। আরও কয়েকটা জিনিস মেশাবো, সেটাও তোমাদের দেখাবো। তো খুব সামান্য একটু ঘি দিলাম। ঘি দেওয়ার পরে তোমার দেবো, দাঁড়া 1 সেকেন্ড, তোমরা ধরো। এখন আমার কি হচ্ছে, গ্যাস শেষ হয়ে গেছে, আমি ইন্ডাকশানে বানাচ্ছি। এটা ঘি দিলাম, ঘি দেওয়ার পরে প্রথমে আমি এলাচগুলো দিলাম। এলাচটা খুব সামান্য ঘি জাস্ট একটু দেবো। এবার এলাচটা যখন একটু জাস্ট, কোনো জিনিসটা কিন্তু আমি ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করবো ঘিটার মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মাখনাটা, দিয়ে দিলাম। ভালো করে এটাকে যখন দেখবো হাতে নেওয়ার পর মানে মুচমুচে হয়ে যাবে, হাতে নেওয়ার পর যখন ফেটে যাবে, এখন দেখো নরম আছে, আর একটু হবে, ততক্ষণ পর্যন্ত মাখানাটা এখানে আমি রোস্ট করব। ভেঙে যাচ্ছে, তার মানে মাখানাটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু বেশি ভাজা চলবে না। এবার আমি এই যে বলছিলাম বাদাম দেবো, এবার আমি বাদামটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটাকে আবার নেড়ে নেব, এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু আমি জাস্ট একটু ময়েশ্চারটা কমে যাবে ওরকমভাবে করে নেব, একটু করে এটাকে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে করে করতে হবে। আমার এটা গ্যাস না, আমি ইন্ডাকশানে করছি। একদম ফ্লেমটাকে আস্তে করে এটা করতে হবে। গরম হয়ে গেছে, এবার এগুলোকে ঢেলে রাখবো একটা বাটিতে। ফ্ল্যাক্সিড আর সাদা তিল এটা দিয়ে ভালো করে একটু জাস্ট ময়েশ্চারটা যাতে চলে যায় সেরকমভাবে এটাকে একটু গরম করে নেব। ভাজা কিন্তু করব না, বারবার কথাটা বলছি, ভাজা কিন্তু করব না, শুধু ময়েশ্চারটা নষ্ট হবে সেইটুকু পর্যন্ত আমি এটাকে গরম ইয়েতে নেড়ে নেব। এগুলোকে সব একসাথে এবার ঠান্ডা করে তারপরে মিক্সিতে এটা ঘুরিয়ে নেব, একটা ফাইন পাউডার বানিয়ে নেব। এটা ঠান্ডা করে আমি মিক্সিতে ঘুরিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। পাউডারটা হয়েছে, আর এলাচ দিয়েছি তো, গন্ধটা মানে দুর্দান্ত বেরোচ্ছে, খুব ভালো লাগছে। আর ঘি দিয়ে যেহেতু রোস্ট করা হয়েছে ওই জন্য বেশ ভালো লাগছে। এবার দেখো মানে দুবার বানিয়েছি, আর একবার আছে এর সাথে, বললাম না আর একটা জিনিস মেশাবো। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ এই যে মিশ্রি হয় না, এই টাইপের যে মিশ্রিটা হয়, এই মিশ্রিটা এর মধ্যে দিয়ে দেবো, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতেও ভালো। আর এই মিষ্টিটা দেওয়া মানে শরীরের জন্য খারাপ না, এটা বেশ ভালো। তার জন্য এটাই আমি দিলাম, দিয়ে এটাকে লাস্ট এবারে গ্রাইন্ড করে নেবো, দিয়ে একসাথে এটার সাথে মিশিয়ে নেবো। এবার রেডি হয়ে গেছে, এটা গরম ভাবটাও কেটে গেছে। এবার এরকম একটা পরিষ্কার কন্টেনারের মধ্যে এয়ারটাইট বক্সে এটাকে রেখে দেবো। এবার সকালে ব্রেকফাস্টের পরে, খালি পেটে এটা খাওয়া যাবে না যেহেতু প্রচুর মানে প্রোটিন আছে এর মধ্যে। তো ব্রেকফাস্টের পরে দুধের সাথে বা তোমার জলের সাথে, যারা দুধ খেতে পারবে না, উষ্ণ গরম জলের সাথেও কিন্তু এটা 1 চামচ দিয়ে খাওয়া যেতে পারে। আর আমি যাদের কাছে দেখেছিলাম বা যার থেকে শিখেছিলাম, ওরা বলেছিল এটা যেহেতু বাড়িতে বানানো হয়েছে, প্রচুর প্রোটিন, ভালো ভালো জিনিস আছে, এটা রেগুলার খাওয়ার দরকার নেই, অল্টারনেট ডেতে খেলে হবে, সপ্তাহে 3 দিন বা সপ্তাহে 2 দিন খেলেই কিন্তু খুব উপকার পাবে। তাই চলো আমিও বানালাম, তোমরাও যারা যারা ইচ্ছে যে বাড়িতে বানিয়ে এরকম প্রোটিন পাউডার খাবো খেতে পারো। আর আমার মেয়েকে এখন দিলাম, ওরা খেয়ে বললো সত্যি খুব ভালো লাগছে, দোকানের মতো। আর এলাচ দেওয়া আছে না, সে গন্ধটাতে এত ভালো লাগছে, সে ওদের খুব পছন্দ হয়েছে। এইভাবে একদিন সবাই বাড়িতে বানিও, আর আমাকে কমেন্টস করে জানিও যে তোমরা কীরকম বানালে বা এই জিনিসটা কত উপকার পেলে। সবাই ভালো থেকো। তোমরাও সবাই একদিন বাড়িতে বানিও, খুব ভালো জিনিস। কিন্তু এটা বাজারে প্রোটিন পাউডার কেনার থেকে এটা যদি বাড়িতে বানিয়ে নিতে পারো, এমন কিছু খরচা পড়বে না, বাজার থেকে বরঞ্চ কমেই হবে।
বানিয়ে নাও, আর খাওয়াটাও হবে খুব ভালো জিনিস একটা।